আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওটি শুধু প্রতিবন্ধীদের জন্য নয়। এখানে যারা আপনারা গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় আপনারা বিভিন্ন প্রকার ভাতার টাকা পেয়ে থাকেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় গর্ভবতী ভাতাটি আবেদন করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে দেখেন, আপনাদের গর্ভবতী ভাতার যে নতুন করে আবেদনটি, এটি কিন্তু চালু হওয়ার কথা ছিল জুলাই মাসে। আপনারা জানেন যে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু বাংলাদেশ সরকারের উৎখাতের জন্য একটি কিন্তু আন্দোলন শুরু হয়, তা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তো যার কারণে যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা কিন্তু এগুলোর কোনোটি কার্যক্রম করার কোনো সুযোগ পায়নি। উনি সে সময় যে দেশকে কিভাবে স্থিতিশীল রাখা যায় এবং ক্ষমতাকে রাখা যায় সেটিকে নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আপনারা জানেন যে বর্তমান আমাদের দেশ চালাচ্ছেন একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তো ইউনূস স্যারের যেটি মূল প্রতিপাদ্য বিষয়, তা যে গ্রামীণ অঞ্চলের বিশেষ করে যারা যে হতদরিদ্র এবং আপনার নিগোষ্ঠী যারা রয়েছে, তো তাদেরকে যে বিশেষ সুবিধার আওতায় আনা। তো আমি সে পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলবো যে আপনারা যারা যে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে আসলে ভাতার টাকা কবে দেওয়া হবে এবং ভাতা আবেদন কবে শুরু হবে এবং যে গর্ভবতী ভাতাটা আবেদন করতে গেলে কেন বন্ধ বলতেছে। তো ভিউয়ার্স, আমি গর্ভবতী ভাতার কথা বলেছি যে এটি জুলাই মাসে আবেদন করার কথা চালু রয়েছে এবং আশা করি যে এটি যে আপনাদের যে বাজেটটি দেওয়া হয়েছিল জুলাই মাসে প্রত্যেক ইউনিয়নে 40 জন করে, হয়তোবা তার থেকে বৃদ্ধি পেতে পারে এবং এইটির আবেদন কিন্তু খুব দ্রুত চালু হবে। এবং যারা আপনারা বয়স্ক এবং বিধবা ভাতা আপনারা পেয়ে থাকেন এবং অন্যান্য বিভিন্ন প্রকার সামাজিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং প্রতিবন্ধী ভাতা আবেদন করতে যাচ্ছেন, তো ভিউয়ার্স আপনারা আপনাদের কাগজপত্রগুলো খুব দ্রুত রেডি রাখুন। হয়তো আশা করি যে সামনে যে প্যারোলটি হবে সেই প্যারোলটির টাকা দেওয়ার পরেই হয়তো আপনাদের ভাতার আবেদনটি শুরু হবে। তো ভিউয়ার্স, এখন বলি যে প্রতিবন্ধী ভাতা বন্ধ না চালু, সবচেয়ে বেশি যে দ্বিধাদ্বন্দ্বটি আসতেছে তা যে প্রতিবন্ধী ভাতা বন্ধ না চালু। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেটা বললাম যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং গর্ভবতী ভাতা যদি চালু থাকে এবং নতুন করে ভাতার যদি আবেদন নেওয়া হয় এবং এখনো অনেক ইউনিয়ন পরিষদে আপনাদের ভাতার লাইভ ভেরিফিকেশন চলতেছে। তো যেহেতু চলতেছে এবং সেই সাথে সমাজ কল্যাণ উপদেষ্টা সালমান মুর্শিদি আপু উনি কিন্তু বলেছেন যে আসলে দেখেন যে যারা যে আপনাদের অবৈধভাবে ভাতার টাকা গ্রহণ করে থাকে, অর্থাৎ ভুয়া ভাতাভোগী রয়েছে, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। বাদ দিয়ে কিন্তু এবার ভাতার টাকাটা দেওয়া হবে। ভিউয়ার্স, এখানে বাদ দিলে এটাই সুবিধা যে আপনাদের কিন্তু যে বাজেটটি রয়েছে এটি কিন্তু মোটা অঙ্কের দিতে হয়, আর এখানে যদি কিছু অংশ যদি বাদ পড়ে তাহলে কিন্তু আপনাদের জন্য নতুন করে বাজেট এনে ভাতার টাকাটি কিন্তু পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে। তো ভিউয়ার্স, আমি এটা আমার একান্তই ব্যক্তিগত মন্তব্য। তো ভিউয়ার্স, আমিও চাই যে যারা যারা যে বিভিন্ন প্রকার ভাতা আপনাদের ভুয়া হিসেবে রয়েছে এবং ভুয়া হিসেবে ভাতার টাকা উঠায়, তো তাদের ভাতাগুলো বন্ধ হোক এবং প্রতিবন্ধী ভাতা এগুলো কখনোই বন্ধ হবে না। আপনারা যারা প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধীর শিক্ষা ও প্রবৃত্তি ভাতা পেয়ে থাকেন, তো আপনাদের ভাতাগুলো চালু রয়েছে এবং আশা করি এই মাসের শেষের দিকে হয়তোবা প্যারোলটির চিঠি আসবে এবং চিঠি আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সেজন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য একটি শেয়ার করবেন। এটি আপনাদের কাছে আমার চাওয়া। ধন্যবাদ।